Happy birthday to you. না Many many happy returns of the day. মৌলির জন্য ছোট্ট বার্থডে গিফট। থ্যাংক ইউ। ভালো আছে? দারুণ হয়েছে। জন্মদিন বলে কথা, নতুন জামা তো পরতেই হবে। না না, আমার জন্মদিন নয়, আমার ছোট্টবেলার বান্ধবী মৌলির জন্মদিন। সেই কারণেই কিন্তু সন্ধেবেলায় একদম রেডি হয়ে গিয়েছি এই সুন্দর চুড়িদারটা পরে। আজকে হলো 7th নভেম্বর, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম 8টা, 8:30। কতদিনের ব্লগেই তোমরা দেখেছিলে বার্থডে গিফট কিনে নিয়েছি, আর আজকে যাচ্ছি বার্থডে পার্টিতে। আর আমার নিজের বার্থডের একটা গিফট, মানে এই যে দেখো সৃজিতা দিয়েছিল এই ব্যাগটা, আজকে নিচ্ছি। নতুন জিনিস, বেশ ম্যাচিং ম্যাচিং হবে, জানি না কতটা ম্যাচিং, বাট মাল্টি কালারটা তো বেশ ভালো লাগবে। আর আমরা কিন্তু সোজা মৌলিদের বাড়ি যাব না, তার আগে যাব আরেকটা যে স্পেশাল গিফট আমার তরফ থেকে, সেটা হলো কেক আমি অর্ডার দিয়েছিলাম একদম কাস্টমাইজ করে, তো সেটা আগে নেব, দেন হচ্ছে যাব ওদের বাড়িতে। চলো তাহলে বেরিয়ে পড়ি। আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে কেকটা নিয়ে নিয়েছি, এবার সোজা চলে যাব বার্থডে পার্টিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অন্যদিন হোম ডেলিভারি করি, আর আজকে আমি এখান থেকেই রিসিভটা করলাম। চলো চলো চলে এসেছি বন্ধুরা মৌলিদের বাড়িতে। চলো এবারে হচ্ছে কেক কাটিং হবে, মানে অর্ধেক গেস্ট চলে গিয়েছে অলরেডি, আমরা মানে সবসময় লেট। এখন আমরা আছি, এই যে মৌলির ছোট্ট ভাই, হাই করে দাও, হাই করে দাও। এতক্ষণ কিন্তু কথা বলছিল। কি নাম তোমার? প্রিয়ম স্বর্ণকার। প্রিয়ম স্বর্ণকার, একটু হাই করো, ক্যামেরা একটু হাই করো, হাই। আর এখানে দেখো আরেকজন, একটু আসো আসো আসো, হ্যাপি বার্থডে হবে, হ্যাপি বার্থডে। এই যে আমার বার্থডেতে দেখেছিলে, এবারে মৌলির বার্থডে একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই। পরে করবে হ্যালো বলো। লজ্জা পাচ্ছে। হবে হবে, পরে হবে, একটু পরে হবে। আচ্ছা এবার কেকটা ওপেন করে দেখ। আমার কেক একদমই ছোট্ট কেক। কেক কিসে এটা না? কেক বেরোলে কিন্তু হ্যাঁ, কেকে কিন্তু হাত দেবে, ফট করে হাত দেবে। আমি একটাই ছোট্ট ক্যান্ডেল জোগাড় করতে পেরেছি আজকে। কেকের সঙ্গে বেড কভারটা কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। কেকটা মানে আমি কাল রাতেই অর্ডার দিয়েছি, কাস্টমাইজ করে বানাবো। কবিরও জানে না যে কেমন দেখতে, কিন্তু ভালোই দেখা তো দেখা যাক। ছোট্ট করেই করেছি। আমার নামও লেখা। ওয়াও, হ্যাঁ দেখো পছন্দ হয়েছে? থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আমিও ফার্স্ট দেখলাম, এই যে খুবই সুন্দর হয়েছে, সত্যি সুন্দর দেখতে, মানে ছোট্টর মধ্যে স্কাই কালারের, উপরে একটু বাটারফ্লাই করা রয়েছে, হ্যাপি বার্থডে লেখা রয়েছে, আর খুব সুন্দর একটা মানে ফন্ডেন্ট দিয়ে মৌলি লেখা রয়েছে পিচ কালার দিয়ে, খুব সুন্দর লাগছে। এখানটা রাখি আর ক্যান্ডেলটা বসিয়ে দিই। ক্যান্ডেলটা বসিয়ে দেবো, এখানে দেবো। বার্থডে বয় এখন বার্থডে বয় পুচু বেলুন কই পুচু? তো এবারে কেক কাটিং হবে, ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই। সবাই হ্যাপি বার্থডে বলবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজকে এই যে পচুকে দিয়েছে। এবার একটু তন্নিকে। হাততালি হাততালি হাততালি। বলো বলো থ্যাংক ইউ বলো। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো, বলো বলো। ও বাবা, হ্যাঁ হ্যাঁ ওটা বলছি। থ্যাংক ইউ। এই রাডো চাই তো না কেন? Many many happy returns of the day. অ্যাডভান্স
হ্যাঁ টেস্টি টেস্টি। কেকটা কেমন করছো, খেতে ভালো? ওকে দেইনি এখনো। না না, ওকে ফার্স্টে দিয়েছে। দিয়েছে? তবে একটুখানি তো হবে না, আর একটু লাগবে। চলো এবারে কেক কেটে সবাইকেও খাইয়ে দিই। আচ্ছা আমি এটা দিই। হ্যাঁ আমি খাবো না। এটা একটুখানি খাইয়ে তো দিই, একটু বার্থডে তো দাও। ঠিক না আবার বড় করে দাও। ভিডিও হচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মৌলির হচ্ছে 2 জিজু। একদম। মানে এবারে কিন্তু বার্থডে খাওয়া হয়ে গেল, এবার কিন্তু লাস্ট আমরা বিয়ে খাবো। নেক্সট বিয়ে খাবো, বিয়ের নিমন্ত্রণ খাবো। না ঠিক আছে, ভালো কেকটা। এবার এই জিজুকে দে, দোয়ার আগে খেয়ে নিয়েছে। না ভালোই খেতে কেকটা, বল সম্পা। সুন্দর। তুই একটুখানি খেয়ে বুঝতে পারছিস? না আমার ভালো লেগেছে, আমি ওই জন্য তো ক্রিমটা সেটা তো বলতে। এই দেখো কে খাচ্ছে কেক, কে খাচ্ছে? টেস্টি। হ্যাঁ প্রচুর। ছোট্ট বার্থডে গিফট, থ্যাংক ইউ। যদিও মৌলিকে আমি পছন্দ করেই নিয়েছিলাম, তবে একবার এখন খুলে দেখ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু দেখা, একটু খুলে দেখা, সম্পা একটু দেখো। এই সাইডে পুরো আমি এই কালারটাই চুজ করেছি। অ্যাকচুয়ালি বেশি দেখলে কনফিউজ হয়ে যায়। কত কুর্তি হয়ে গেল আমার। না মানে যেহেতু ওর ডেইলি অফিস যায়, তো অফিসে যাওয়ার মতো একদম মানে রেগুলার ওয়্যার কুর্তি সবসময় পরতে পারে। সুন্দর একটু দেখিস, হয়তো একটু সাইড হবে, সাইড একটুখানি এ করে করে নিলে হয়ে যাবে, কারণ স্মল সাইজ ছিলই না, এমই মানে লাস্ট সাইজ ছিল। এম ভালো আছে সম্পা? খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। একদিন মৌলি এটা পরে আমাদের বাড়ি যাবে, তখন তোমাদেরকে ওর পড়া অবস্থায় একদম। চলো এবার আমরা সবাই মিলে ডিনার করবো। বার্থডে সেলিব্রেশন হলো, এবারে যা যা গিফট অলরেডিও পেয়ে গিয়েছে সেগুলো আগে যারা আমরা এসেছিল দেখবো। সবাই হ্যাঁ, জানবো। চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখানো হয়ে যাবে। তাহলে খুব পরপর মানে এখন বার্থডে সিজন যাচ্ছে। এই কদিন আগে আমার বার্থডে ছিল। এইটা হচ্ছে সম্পা দিয়েছে আমার। ওয়াও, খুব সুন্দর দেখতে। মানে আমি ভাবছিলাম ফটো ফ্রেমটা আলাদা, তাই ঘড়ির সাথে আবার একটা কৃষ্ণ, বাহ দারুণ দেখতে। এটা সম্পা দিয়েছে। আমার নিচে ব্লেসিং লেখা আছে, ব্যাটারি লাগাতে হবে। খুব সুন্দর লাগবে। এইটার জন্যই বেশি ভালো লাগছে, কৃষ্ণ করে মুখটা রয়েছে, খুব সুন্দর লাগে। এখন একবার ক্যামেরার সামনে থ্যাংক ইউ বলে দে সম্পাকে আর জিজুকে। হ্যাঁ থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। হ্যাঁ ওয়াও, এরকম সম্পা আমাকে একটা গিফট করেছিল, আর একটু বড়। এটা মানে এইটা ছোট, মানে ও দিয়েছিল অনেকটা বড়। এটা মানে অ্যাজ এ ফ্লাওয়ার বাস, আবার একটা শোপিস হিসেবে সুন্দর দেখতে। হ্যাঁ গণেশ ঠাকুর, আমাদের শিব ঠাকুর। আমার গণেশটা ছিল একটু দাঁড়ানো। হ্যাঁ দাঁড়ানো, মানে এটা শুধু মুখ, আর তোরটা পুরো গণেশ ঠাকুর, পুরো গণেশ ঠাকুর। এখানে পুরো শিব ঠাকুর দিয়ে দু রকম রয়েছে, বেশ সুন্দর। এই যে গণেশ ঠাকুরের শোপিসটা, আর তার সাথে আরো এটা একটা, এর মধ্যে আবার দুটো খুলে গেছে। না এটা সেট করতে ও হবে। সেট করতে হবে। এটা হচ্ছে হেভি তো বাস্কেট। এটা কি ঘড়ি? হ্যাঁ বাহ দারুণ। কালারটাও যেমন এই দুটো গিফট হচ্ছে, দাঁড়াও ভিডিও, এই দুটো গিফট হচ্ছে আমার মানে ক্লাসমেট অনেকজন মিলে দিয়েছে। সিঞ্চন, জ্যোতি, জয়ন্ত, ইঞ্জা সবাই মিলে মানে দিয়েছে। ওদের সবার সাথে আমাদের মানে যখন আমরা ঢুকছি ওরা বেরোচ্ছে, না হলে আমরা মানে তোমরাও ব্লগে দেখতে পাবে, খুব সুন্দর দেখতে। নেক্সট রয়েছে একটা কফি মাগ, খুব সুন্দর স্মাইল, খুব সুন্দর। এটাতে মৌলি, কফি, হরলিক্স, চা সবকিছু খেতে পারে। এটা কে দিয়েছে? এটা বলছি মানে ও সব জয় মানে একসাথে গ্রুপে দুটো, সব দুটো করে গিফট হয়েছে ওরা। মানে বন্ধু বান্ধবরা এমনই হয় যে সবাই মিলে একটা গিফট দেওয়া। এটা মনে হচ্ছে কি ফটো ফ্রেম? ফটো ফ্রেম খুব সুন্দর দেখতে। বাহ, এখানে মৌলি আর মৌলির বরের ছবি থাকবে। হ্যাঁ থাকবে, এখানেও আমাদের ছবি, এখানেও আমরা নেক্সট ভিডিওতে চলে আসব। কুকুরও কিনবো, কুকুর একটা পেটও থাকবে এরকম। এটা খুব সুন্দর দেখতে। আর এই দুটো দিয়েছে আমাকে সৌরভ, ইমরান আর প্রীতম। এটা হচ্ছে মানে অফিসের অফিস অফিস কলিগ, ওগুলো সব।
এটাও খুব সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা গিফট মানে গিফট বার্থডে একটা এক্সপেকটেশন থাকে যে কি না কি থাকবে, তো প্রত্যেকটা ওরাই সামনে বলেছে আগে খোল আগে দেখি। হ্যাঁ অলরেডি ওর আনবক্সিং হয়ে গেছিল, সত্যি প্রত্যেকটা গিফট সুন্দর হয়েছে। আর দিয়া যেটা দিয়েছে সেটা তো আগেই দেখিয়ে দিলাম। আর সবথেকে বড় গিফট হচ্ছে এই বন্ধুদের মধ্যে ভালোবাসা, তাই না? মানে আমাদের সেই ছোট থেকে এখনো ফ্রেন্ডশিপটা রয়েছে। আমি মানে যখন চুল পেকে যাবে তখন যেন এরকম থাকে। ও দেখিনি তো দিয়া দিদি কোন গিফটটা দিয়েছে, এই গিফটটা দেখো। পচু একটা মৌলি দিদিকে একটা চুমু দিয়ে দাও। না পচু আমায় কোনো গিফট দেয়নি। না এটা চুমু দিয়ে দেবে, ওটাই গিফট হবে। ওই দেখ এইটা দিয়া দিদি, এইটা দিয়া। কি ওটা? ওটা হচ্ছে কুর্তি জামা, ভালো আছে জামা? হ্যাঁ। আর প্রাইস কোথায়? আর প্রাইস আর তো কিছু আনিনি, এবার তোমার বার্থডেতে নিয়ে আসবো। তুই কি এনেছিস আমার জন্য? তোর গিফট কই? ও গিফট না বলে বলছে আর প্রাইস কোথায়? না ও মনে করছে এগুলো হচ্ছে প্রাইস। ওকে মানে এটা যেহেতু র্যাপিং পেপারে জড়ানো ছিল না, সেটা আমার দিনদার সবরা। সবাই একসাথে বসে আমরা ডিনার করব। গত একটা ব্লগে তোমরা দেখেছিলে লক্ষ্মী পুজোতে আমরা গিয়েছিলাম ওদের বাড়ি, সেদিন আমার বার্থডে ছিল, সেদিনও একসাথে আমরা সবাই মিলে ডিনার করেছিলাম। তো কাকিমা দেখো সব আসন টাসন পেতে থালা টালা সব খাবার দাবার সব নিয়ে আসছে, নিজে হাতে কাকিমা সমস্ত কিছু রান্না বান্না করেছে। চলো তাহলে একসাথে সবাই খাওয়া দাওয়া করি। পচু আজকে বলেছে দিয়া দিদির পাশে বসবে, তাই তো পচু? দিয়া সম্পদ দুজনের মাঝখানে বসে। হ্যাঁ সম্পদ বাদ দি। আলু হয়ে আছে ওই রসুন। আজকে মৌলির বার্থডে স্পেশাল মেনুতে ছিল বাসমতি চালের ভাত, আলু ভাজা, ভেজ ডাল, তারপর পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল, চিকেন কষা, জলপাইয়ের চাটনি, পাঁপড় আর হচ্ছে মালাই চমচম বা রসমালাই। ফার্স্টেই ভেজ ডাল আর আলু ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি। ভেজ ডালটা যে এত সুন্দর খেতে হয়েছিল, মানে সব দিক দিয়ে একেবারে পারফেক্ট, মানে হয় না ঝাল লবণ মিষ্টি, মানে একেবারে কিন্তু পারফেক্ট হয়েছিল। এই হলো পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে। স্কুইডের বাংলা কি বলে? স্কুইডের বাংলা কি বলে? বাংলা আমি জানি না কিন্তু স্কুইড মাছ আমি দেখেছি। এই বিশাল শক্ত হয় ওই মাছ। গ্রেভি দিতে হয়েছে। স্কুইড মাছ শক্ত মতন না? না কাঁটা না। কাটা নেই কাঁটা না, আমি কিরকম বলছি মানে অ্যাকচুয়ালি যেটা বাটা ওটা কাটা বেশি। মেখে দেবে বড় দিদি? মেখে দাও। খেয়ে দেখ ভালো ছিল। ঝাল দেখে খেতে পারি। ভালো আছে? দারুণ হয়েছে, ভেজ ডালটাও সুন্দর হয়েছে, একদম আলাদা। মাছটা তো ভালোই হয়েছে। হ্যাঁ ভালো। একটা এখন চিকেন আছে। হ্যাঁ চিকেন চলে এসেছে। মৌলির বার্থডে মহাভুরি বলছে। আমাদের দুই বান্ধবীর বার্থডে কিন্তু একদম পরপর। আর বন্ধুরা তোমাদের কাদের এই নভেম্বরে বার্থডে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শম্পা এবং জিজুকে তো তোমরা চেনো, আগে আগে ভিডিওতে তোমরা দেখেছো। আর এই পচু ভাই কিন্তু মৌলির মানে কাছে মানুষ সেই ছোট্ট থেকে। আমার অ্যানিভার্সারিতে কিন্তু এসেছিল, খেয়াল করে দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে একদম ভর পেট খাওয়া দাওয়া করেছে। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে, কাকিমা দারুণ রান্না করেছে। আর এই ঘরে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে। আমিও আজকে যেন ফার্স্ট দেখছি, মানে সবসময় এসে ওই ঘরে বসা হয়। এই যে আঁকাগুলো আমি বলছি তুই এঁকেছিস, সেগুলো বলছে হ্যাঁ। তাহলে দেখাই সবাইকে, দেখো টম এন্ড জেরি, মানে ওর মধ্যে একটা মানে শিল্পকলারও কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। টম এন্ড জেরি, তারপর একটা ডোরেমন, আর এটা হচ্ছে পান্ডা। কি দারুণ লাগছে। এগুলো কি আগে পেন্সিল দিয়ে করে নিয়ে থাকে? পেন্সিল দিয়ে তারপর কালার। সুন্দর লাগছে। একটু গল্প গুজব হয়ে গেল লাস্ট টাইমে। আর কবির একদম পুরো শীতের পোশাক পরে নিয়েছে। বাইরে খুবই ঠান্ডা, বাইরে সত্যিই খুব ঠান্ডা। আরো ঠান্ডা লাগবে। তো হ্যাঁ আবার বাংলাদেশ থেকে আসার পর মৌলির সাথে দেখা হবে। আবার বাংলাদেশ থেকে ঘুরে আসি। তোরা তো এমনি আসিস না অনুষ্ঠান। না না আসবি। সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ চলো। ফেরার পথে দেখো কতগুলো কালী ঠাকুরের মূর্তি বানানো রয়েছে, মানে একেবারে লাস্ট মুহূর্তে ফিনিশিং, জাস্ট রংটা হবে। মানে কালী পুজো তো এসেই গিয়েছে এই সামনের 12 তারিখেই। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানে কিন্তু পুরো কুমোর বাড়ি, খুব ভালো লাগছিল। আর যা ঠান্ডা ছিল, মানে মনে হচ্ছে পুরো শীত জাঁকিয়ে পড়েছে। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম আর এখন টাইম হয়ে গিয়েছে দেখো 12টা বেজে গিয়েছে। আমরা গিয়েছিলামও লেট করে, আর বেশ ভালোই লাগলো। মানে এই যে বার্থডে বলো বা কোনো পুজো অর্চনায় যাওয়া বলো বা কিছুই বলো, তো এই সময় না যে একটা গেট টুগেদার, একটা ফ্যামিলি বন্ডিং, একটা দেখা সাক্ষাৎ হওয়া, এটাই সব থেকে ভালো লাগে। তো কারণ আমরা প্রত্যেকেই নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে থাকি সারাক্ষণ। খুব ভালোভাবে একটা সময় কাটালাম।
আবার ভালো সময় কাটাতে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকের ব্লগে বলবো যে আমরা বাংলাদেশে কবে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলাদেশে যাচ্ছি আগামী 9 নভেম্বর, মানে আজকে হচ্ছে 7 তারিখ, মানে 7 তারিখ পেরিয়ে গেল, এই 12টা বেজে গিয়েছে। পরশুদিন, আগামী পরশুদিন কিন্তু আমরা বাংলাদেশে যাচ্ছি। মানে 11 তারিখে রয়েছে ভূত চতুর্দশী, যেটা ওই 14 শাখা 14 প্রদীপ দেওয়া। দেন 12 তারিখে তো কালী পুজো, আর কালী পুজোর দিনই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পুজোটা হয়, যেটা মানে কত বছর হয়ে আসছে ববি? এটা আমি জন্মের থেকেই দেখছি, আমার বাবাও দেখছে, দাদুও দেখছে, শ্বশুর মশাইও দেখছে। তো ওখানে গেলে আমি তোমাদেরকে ভালোভাবে বলতে পারবো ঠাকুমার কাছ থেকে শুনে, যেটা কত বছর ধরে হয়ে আসছে, এবং সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ইভেন অনেকে আমাকে এটাও কমেন্ট করছিলে, দিদি তোমার বাড়ি কি কার্তিক ঠাকুর ফেলেনি, কার্তিক পুজো কি হবে না? তো যেহেতু কার্তিক পুজো গত বছর আমরা করেছিলাম, আমাদের কার্তিক ঠাকুর দিয়েছিল, আর 1 বছর করলে পরপর 3 বার করতে হয়। তো এবারে কার্তিক পুজোটা ওখানেই হবে, ভাইফোঁটাটা ওখানেই হবে, এবং ওখানে হরি পুজো হয় মানে পরের তিথিতে। তো সেগুলো আমরা চেষ্টা করব কভার করে আসার। বাংলাদেশের ব্লগগুলো ভীষণ ভালোভাবে আমি তোমাদের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, এটাই সবাইকে ডিক্লেয়ার করে দিলাম, আগামী পরশুদিন যাচ্ছি। তো কালকের দিনটাই আমাদের টাইম রয়েছে সমস্ত প্যাকিং করা, এবং হচ্ছে লাস্ট মিনিট শপিং, মানে যেগুলো আমরা নিয়ে যাব, ফল মিষ্টি আর হচ্ছে টুকিটাকি যেসব জিনিসপত্র ঠাম্মার জন্য কিছু, তো এগুলোই হচ্ছে শপিং করা রয়েছে, কালকে সেগুলো করব। তো আজকে এরই সাথে সাথে এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, আর সুন্দর এই ব্লগটা সুন্দর করে এডিট করে নেবো, যাতে খুব তাড়াতাড়ি কালকে তোমরা ঠিক 1টার সময় দেখতে পারো ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়। টাটা, বাই বাই, গুড নাইট।